আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে জানাবো এবং শোনাবো এবং দেখাবো একটি ছাগলের ঘটে যাওয়া কিছু কাহিনী এবং একটি ছাগলের অনেক সুন্দর একটি মুহূর্তকে কিভাবে মানুষ বা কিভাবে একটা মানুষের ওসিলায় নষ্ট হয়ে যেতে পারে। তো আপনারা ইতিমধ্যে যে ছাগলটিকে দেখতেছেন, এই ছাগলটির বর্তমান পায়ের অবস্থা খুবই খারাপ। এক কথায় পাটি ভেঙে গেছে, যার জন্য আমরা পলেস্টার করতেছি। কিন্তু এই ছাগলটির এই কারণটা হওয়ার যে মূল কারণটা, সেটাই আপনাদেরকে ফানিভাবে একটু বলার চেষ্টা করব। আসলে আমাদের যে ছাগলটি থেকে বাচ্চা হয়েছে, সেই বাচ্চাটি হয়েছিল পাঠা, অর্থাৎ পুরুষ ছাগল। সেই পাঠা ছাগলটিকে আমরা যখন খাসিতে পরিণত করছি, এক কথায় হিজড়া। এটা আসলে আপনারা যারা হিজড়া রয়েছেন তারা আবার মন খারাপ করবেন না, এটা আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে বলতেছি। তো যাই হোক, ওই দিকে বেশি কথা বলবো না। মূল কথা হচ্ছে, এই ছাগলটি যখন পুরুষ আকারে বা পুরুষ ভিত্তিতে আমাদের এই দুনিয়াতে আসছিল, তখন কিন্তু আমাদের পাঠা ছাগলগুলোকে কি করতে হয়? খাসিতে পরিণত করতে হয়। যেহেতু খাসিতে বেশি লাভ, সেক্ষেত্রে খাসিতে পরিণত করার মূল উদ্দেশ্য। কিন্তু এই ছাগলটিকে যখন আমরা খাসিতে পরিণত করতেছি, তখন এই ছাগলটি কি করছে? সুইসাইড করতেছে। হ্যাঁ দর্শক, আপনারা অনেকেই শুনছেন, অনেকেই জানেন যে মানুষ সুইসাইড করে, কিন্তু এরকম কি পশু পাখিও সুইসাইড করে? জি দর্শক, কিছু কিছু ক্ষেত্রে এরকম পশু পাখিও সুইসাইড করে, যেটা এই ছাগলটির ক্ষেত্রে হয়েছে। কেননা এই ছাগলটি ছিল পুরুষ, তাকে আমরা কেন খাসি করে দিলাম, তাকে আমরা কেন হিজড়াতে পরিণত করলাম? কারণ আপনারা তো জানেন, পুরুষের একটা যে শক্তি বা একটা আশা রয়েছে, সে কিন্তু আর এই খাসি হওয়ার পরে এটা কিন্তু পারবে না। যার কারণে এই ছাগলের একটাই দুঃখ, একটাই কষ্ট, যার কারণে সে ওয়ালের উপর থেকে লাফ দিয়েছিল। লাফ দেওয়ার কারণে এই ছাগলটি আহত হয়েছে, মানে একদম পায়ের অবস্থা বেহাল অবস্থা, পাটি ভেঙে গেছে, যার কারণে এটাকে আমরা বলতেছি সুইসাইড। আসলে আপনারা অনেকেই আমার কথাগুলো শুনে আমাকে পাগল বলবেন, অনেকেই অনেক কথা বলবেন, তো ওইদিকে আমি বেশি কান দিব না। কারণ কথা হচ্ছে, এই ছাগলটি এক কথায় সুইসাইড করছে। এদিকে যেটাকে দেখতে পাচ্ছেন, এটাই তার বাচ্চা। তো তার বাচ্চাটাকে পলেস্টার করানো হচ্ছে, কারণ অনেকটাই ভেঙে যাওয়ার কারণে পাটি ফুলে গেছে, আর যার কারণে হাঁটাচলা করতে পারতেছে না, খেতেও পারতেছে না, যেটার কারণে অনেকটাই ছাগলটির সমস্যার সম্মুখীন হতে হয়েছে। কেননা এবার প্রথম তার মা বাচ্চা প্রসব করেছে, যার কারণে ছাগলটিকে অনেকটাই গ্রোথ বা যেটা আপনারা বলেন লম্বা চওড়া হওয়ার দিকে অনেকটাই ভালো, কিন্তু এই সময়ে এসে এই ছাগলটির এই অবস্থা। তো আপনারা কিন্তু অনেকেই অনেক কথা শুনলেন, এখন মূল কথা হচ্ছে, আপনারাও চাইলে আপনাদের ছাগলটিকে আপনারা নিজ হাতে পলেস্টার করে দিতে পারবেন। আসলে কীভাবে করবেন সেটাই আপনাদেরকে দেখাচ্ছি বা বলতেছি। প্রথমত আপনারা পলেস্টার 2-3-4 ইঞ্চির একটা পলেস্টার নিয়ে আসবেন। এখন আপনারা অনেকেই বলবেন কোথার থেকে নিয়ে আসবেন। আসলে বাজারে যে আপনাদের ভেটেরিনারি দোকানগুলো রয়েছে, সেগুলো থেকেই আপনারা পেয়ে যাবেন। পলেস্টারটি আনার পরে একটা তুলার মতো অংশ আপনাদেরকে দিবে, সেটা প্রথমত ভালোভাবে ছাগলটির পায়ে পেঁচায় নেবেন। নেওয়ার পরে যে পলেস্টারটি রয়েছে, সেটা পানিতে ভালোভাবে চুবাই নেবেন, যার কারণে কি হবে, ওই আঠালোটা তার ছাগলের পায়ের মধ্যে ভালো করে চিমটে ধরবে। আর হ্যাঁ, এখানে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন পলেস্টারের ক্ষেত্রে। যদি আপনারা এদিক সেদিক করে ফেলেন, তাহলে কিন্তু ছাগলটির বাঁচার সম্মুখীন অনেকটাই কমে যাবে। কেননা আমরা কিন্তু অনেক সূক্ষ্ম এবং অনেক সুন্দরভাবে করার চেষ্টা করতেছি। আর যেহেতু এটা একটা চুন জাতীয় একটা মানে পলেস্টারের ভিতরে একটা মেডিসিন থাকে, যেটা কিন্তু গরম এবং খুব একটু মানে সাথে সাথেই একবারে জাম লেগে যায়, যার কারণে এটা অনেক সুন্দরভাবে আমরা দেওয়ার চেষ্টা করতেছি। আর অবশ্যই আপনারা পানি দিয়ে সবসময় ধুয়ে নেবেন, যাতে করে কী হবে, ওটা বেশি করে চিমটে ধরবে। আর এটা দেওয়ার পর আপনারা দেখবেন ছাগলটি যখন আস্তে আস্তে সুস্থ হবে। আর হ্যাঁ, আমাদের এই ছাগলটিকে যখন আমরা পলেস্টার করে দিয়েছি, তারপরে কিন্তু ছাগলটি খাওয়া দাওয়া একদম বন্ধ করে দিয়েছে এবং তার মাও তাকে দুধ খেতে দেয় না, যেটার কারণে আমাদেরকে অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয়েছে। আমাদেরকে ধরে ধরে এখন দুধ খাওয়াতে হয়, কেননা যদি আমরা ছাগলটিকে ধরে ধরে না খাওয়াই, সেক্ষেত্রে কী হবে, ছাগলের বাচ্চাটি বাঁচার চান্স অনেকটাই কম থাকবে। তো আসলে ছাগলের এবার প্রথম বাচ্চা, যার কারণে অনেকটাই খারাপও লাগে ভালোও লাগে, যার জন্য আমরা চাচ্ছি এই ছাগলটিকে আমরা বড় কিছু করব। আর হ্যাঁ, অবশ্যই মনে রাখবেন, ছাগলটিকে আপনারা সবসময় খাওয়াবেন, যাতে করে ছাগলটির কোনো সমস্যা না হয়। তো আমরা যেহেতু আমাদের এই ছাগলটি থেকে প্রথমবারের মতো একটা বাচ্চা পেয়েছি, আলহামদুলিল্লাহ বাচ্চাটির সাইজ ও গঠন আকৃতি অনেকটাই ভালো ছিল এবং অনেকটাই সুন্দর ছিল। তো তার দুর্ভাগ্যক্রমে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, যার কারণে ছাগলটির আজ এরকম অবস্থা। এটা কিন্তু তার মা, তো তার মাও এখন তাকে কিন্তু খাবার দিচ্ছে না, অর্থাৎ দুধ পান করতে দিচ্ছে না, যেটার কারণে আমরা আরও বেশি মুসিবতে পড়ে গেছি। তো সবাই আমাদের এই ছাগলটির জন্য দোয়া করবেন এবং আপনারা ভয়কে জয় করে নিজের কাজ নিজেই করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের খরচাও কমবে, আপনারা স্বাবলম্বী হতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।